স্বাগত বন্ধুরা, উত্তরণ ইউটিউব চ্যানেল ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি হিসেবে আজকের এই লং ভিডিওতে বাংলা ক্লাসে আমরা সমাসের একটি প্র্যাকটিস সেট করব। দেখে নিন কে কত স্কোর করতে পারেন। প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় পদ গঠনের এক প্রক্রিয়া কোনটি? কারক, সমাস, বাক্য না বাচ্য? প্রত্যেকেই জানেন যে বাংলা ভাষায় পদ গঠনের বহু বা একাধিক পদকে এক পদে পরিণত করার একটি প্রক্রিয়া হচ্ছে সমাস। তাহলে এখানে উত্তর হবে অপশান খ, সমাস। চলে এলাম বন্ধুরা 2 নম্বর প্রশ্ন, সমাস শব্দের অর্থ কী? যুক্ত করা, সমানাস, সমধর্ম না সংক্ষেপ? প্রত্যেকেই জানেন সম উপসর্গের সঙ্গে অস ধাতুর সঙ্গে অপ্রত্যয় করে সমাস পদটি নিষ্পন্ন হয়। সমাস শব্দের অর্থ হলো অপশন ঘ, সংক্ষেপ। এখানে দুই বা ততোধিক পদের এক পদে পরিণত করা এবং তাকে সংক্ষিপ্ত করাই হলো সমাসের প্রধান কাজ। 3 নম্বর প্রশ্ন, যে যে পদ মিলিত হয়ে সমাস গঠন করে তাদের কি বলে? সমস্যামান পদ, সমাসবদ্ধ পদ, পূর্বপদ, উত্তরোত্তর পদ। প্রত্যেকেই জানেন যে 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 পদ মিলিত হয়ে সমাস গঠন করে তাদের সমস্যমান পদ বলে। তাহলে উত্তর হবে অপশন ক, সমস্যমান পদ। যেমন হচ্ছে কলাকে বেচা, এখানে দুটি সমস্যমান পদ আছে, একটি হচ্ছে কলাকে, অপরটি হচ্ছে বেচা। এইটি যখন মিলিত হচ্ছে এক পদে পরিণত হচ্ছে তখন কি হচ্ছে? কলা বেচা। এটা কলা বেচাটা হয়ে যাচ্ছে তখন সমাসবদ্ধ পদ। সমস্যমান পদের সমন্বয়ে গঠিত হয় কি? পূর্বপদ, উত্তরপদ, ব্যাসবাক্য না সমস্তপদ? প্রত্যেকেই জানেন যে সমস্যমান পদগুলো মিলিত হয়ে সমস্ত পদ গঠন করে। যেমন হচ্ছে কলাকে বেচা, এই কিছুক্ষণ আগেই বললাম কলাকে বেচা, এটা দুটি সমস্যমান পদ। এটি যখন মিলিত হয় তখন সমস্ত পদে পরিণত হয় বা সমাসবদ্ধ পদে পরিণত হয়, তখন কি হয়ে যায়? সেটা কলা বেচা। 5 নম্বর প্রশ্ন, সমাস গঠনে ব্যাস শব্দের প্রতিশব্দ কী? ধ্বনি, বিগ্রহ, সংকল্প না জ্যামিতির মাপ? প্রত্যেকেই জানেন যে সমাস গঠনে যে আমরা ব্যাস বাক্য বলি, সেই ব্যাস শব্দের প্রতিশব্দ হলো বিগ্রহ। বিগ্রহ বা ব্যাস বাক্য কাকে বলে? না, যে বাক্য বা বাক্যাংশের মাধ্যমে সমাসবদ্ধ পদগুলোকে আমরা বিশ্লেষণ করে তাদের মধ্যের যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, যেটা যার মাধ্যমে প্রকাশ পায় তাকেই বলা হয় বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য। আর ব্যাস শব্দের অর্থ হলো বিস্তার। চলে এলাম বন্ধুরা আমরা 6 নম্বর প্রশ্ন, সন্ধি সমাস উভয়ই পদের কি ঘটায়? সংযোগ ঘটায়, সংক্ষেপ ঘটায়, বিস্তার ঘটায় না মিলন ঘটায়? এই প্রশ্নের উত্তরটা খুবই আপনারা জানেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা কি হবে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। ব্যাসবাক্যে একাধিক কি থাকতে পারে? পূর্বপদ, উত্তরপদ, সমাসপদ, কোনোটিই নয়? দারুণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। ব্যাস বাক্যে একাধিক কি থাকতে পারে? পূর্বপদ না উত্তরপদ? প্রত্যেকেই জানেন যে ব্যাস বাক্যে প্রথমে যে পদটা থাকে তাকে বলা হয় পূর্বপদ, আর পরে যে পদটি থাকে উত্তরপদ। এবার মনে রাখবেন বন্ধুরা, উত্তরপদ কিন্তু একাধিক হতে পারে। যেমন উদাহরণ দিয়ে বলে দিই, স্বর্গ, মর্ত ও পাতাল। এখানে স্বর্গ হলো পূর্বপদ, কিন্তু মর্ত ও পাতাল হয়ে গেল কিন্তু উত্তরপদ, এবং উত্তরপদ একাধিক থাকতে পারে। তাহলে উত্তর হবে অপশন খ, উত্তরপদ। চলে এলাম বন্ধুরা আমরা 8 নম্বর প্রশ্ন, কোন সমাসে পূর্বপদের অর্থ প্রদান হয়? দ্বিগু ও দ্বন্দ্ব সমাসে, কর্মধারয় ও তৎপুরুষ সমাসে, বহুব্রী সমাসে, অব্যয়ীভাব সমাসে? উত্তর হবে, প্রত্যেকেই জানেন যে অপশন গ, অব্যয়ীভাব সমাসে। পূর্ব পদার্থ প্রধান ও অব্যয়ীভাব। এছাড়াও বলে রাখি, দ্বিগুও কিন্তু পূর্বপদের অর্থ প্রদান হয়, কিন্তু ওখানে দ্বিগুর সঙ্গে দ্বন্দ্ব সমাস দেওয়া আছে, তাহলে তার জন্য ক হচ্ছে না। উত্তর হবে অপশান ঘ, অব্যয়ীভাব সমাস। 9 নম্বর প্রশ্ন, কোন সমাসে পরপদের অর্থ প্রদান হয়? দ্বিগু ও দ্বন্দ্ব সমাসে, কর্মধারয় ও তৎপুরুষ সমাসে, দ্বিগু ও তৎপুরুষ সমাসে, দ্বিগু ও অব্যয়ীভাব সমাসে? মোটেও না, এখানে উত্তর হবে অপশান খ, কর্মধারয় ও তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রদান হয়। 10 নম্বর প্রশ্ন, অন্য পদের অর্থ প্রধান সমাস কোনটি? দ্বিগু, দ্বন্দ্ব, বহুব্রী, তৎপুরুষ সমাস? এগুলো বলার কোনো অবকাশ রাখি না। অন্য পদার্থ প্রধান ও বহুব্রী, তাহলে উত্তর হবে এখানে অপশন গ, বহুব্রী। 11 নম্বর প্রশ্ন, দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদগুলি কেমন হয়? সবই বিশেষ্য, সবই অব্যয়, সবই সমান বিভক্তিযুক্ত, সবই সমান প্রত্যয়যুক্ত? দারুণ প্রশ্ন, বিভিআই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল। দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদগুলি সবসময় মনে রাখবেন বন্ধুরা, সমান বিভক্তিযুক্ত হয়। তাহলে উত্তর হবে অপশন গ, সবই সমান বিভক্তিযুক্ত। 12 নম্বর প্রশ্ন, হাসি খেলি সমস্ত পদে দ্বন্দ্ব ঘটেছে ক্রিয়ার, বিশেষ্যের, বিশেষণের না ক্রিয়াবাচক বিশেষ্যের? মনে রাখবেন বন্ধুরা, হাসি এবং খেলি এই দুটো পদই কিন্তু ক্রিয়াপদ। এটা তাহলে এখানে ক্রিয়ার, উত্তর হবে ক্রিয়ার দ্বন্দ্ব ঘটেছে।
13 নম্বর প্রশ্ন, কর্মধারায় সমাসকে ভাগ করা যায় মোট 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, 6 ভাগে। প্রত্যেকেই জানেন কর্মধারায় সমাসকে 3 ভাগে ভাগ করা যায়, উপমান কর্মধারায় সমাস, উপমিত কর্মধারায় সমাস এবং রূপক কর্মধারায় সমাস। তাহলে উত্তর হবে অপশান ক, 3 ভাগে। 14 নম্বর প্রশ্ন, একটি প্রায় সমার্থক দ্বন্দ্বের উদাহরণ। নদী সমুদ্র, বিন্দু বিসর্গ, নরনারী আমরা। নদী সমুদ্র সমার্থক শব্দ নয়, নরনারী সমার্থক শব্দ নয়, আমরা এটা সমার্থক শব্দ নয়, এটা একশেষ দ্বন্দ্ব। তাহলে হবে অপশন খ, বিন্দু বিসর্গ। 15 নম্বর প্রশ্ন, বাঁচা মরা উদাহরণটি যে দ্বন্দ্ব সমাসের তা একশেষ, সমার্থক, বিপরীত, বিকল্প। বাঁচা এবং মরা শব্দটি একটু খেয়াল করে দেখুন, পরস্পর বিপরীতার্থক শব্দ। তাহলে উত্তর হবে এটা বিপরীত, অপশন গ। 16 নম্বর প্রশ্ন, দারুণ ভিভিআই ভিভিআই একশেষ দ্বন্দ্বের সমষ্টিগত পদটি হলো বিশেষণের বহুবচন, বিশেষ্যের বহুবচন, সর্বনামের বহুবচন, কোনোটি নয়। একশেষ দ্বন্দ্ব সমষ্টি পদটি সবসময় মনে রাখবেন বন্ধুরা, সর্বনামের বহুবচন হয়। যেমন হচ্ছে আমরা, আমি, তুমি ও সে। চলে এলাম আজকের প্র্যাকটিস সেটের অন্তিম প্রশ্ন, ব্রীহি শব্দের অর্থ কী? অর্থাৎ আমরা যে বহুব্রীহি কথাটা বলি তার অর্থ কী? বিথি, গম, চাল না ধান? উত্তর হবে এখানে অপশান ঘ, ধান। ব্রীহি শব্দের অর্থ হলো ধান। আজকে এই পর্যন্ত থাক বন্ধুরা। এই ইউটিউব চ্যানেলে নিয়মিত গণিত, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল থেকে প্রশ্ন দেওয়া আছে, সেগুলো শর্ট ভিডিও, লং ভিডিওগুলোকে দেখুন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।